আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ফোনের ডায়াল প্যাড নিয়ে। আমাদের প্রায় সকল ফোনেরই ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেছে। তো এই ডায়াল প্যাড চেঞ্জ হওয়ার কারণ হলো নতুন আপডেট নিয়েছে। আপডেটের কারণে আমাদের ডায়াল প্যাডটা চেঞ্জ হয়ে গেছে। তো যারা এই আপডেট ভার্সনটি চালাতে চান না বা আগের ভার্সনে চালাতে চান, তো তারা কি করবেন? আমরা দেখুন, আমাদের ফোন আপডেট নেওয়ার পরে এখানে শুধু হোম আর কিপ্যাড এই দুটো অপশন আছে। আগে এখানে কন্ট্যাক্ট নামের একটা অপশন ছিল, সেটা নাই, অনেকের নাম্বার চলে গেছে। তো এই ভার্সনটাকে আমরা কীভাবে আগের রূপে ফিরিয়ে আনবো বা আগে যেভাবে ছিল সেভাবে করব। চলুন দেখে নিই কীভাবে আমরা যেভাবে আগে ছিল সেভাবে করব। তো তার জন্য আমাদের ফোনের এই ডায়াল প্যাড এই অপশনটাতে ক্লিক করে ধরে রাখতে হবে। তারপর আমরা এখান থেকে যে আই বাটন দেখা যাচ্ছে, এই আই বাটনে ক্লিক করব বা অ্যাপস ইনফরমেশনে যাব। তো আমি এই অ্যাপস ইনফরমেশনে চলে গেলাম। তারপরে একটু নিচের দিকে দেখবেন, এই কর্নারে দেখুন ক্লিয়ার ডাটা নামের একটি অপশন আছে। আমরা এই ক্লিয়ার ডাটা করে দিলেই আমাদের ফোন ডায়াল প্যাডটা যে আগের যে ভার্সনটা ছিল ওই ভার্সনটাতে চলে আসবে। আর এখানে দেখুন, এখানে মাঝখানে আরেকটি অপশন আছে আনইনস্টল আপডেট। যদি আমরা এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পর এখানে ওকে করে দিলেই আমাদের ফোনের যে আগের ভার্সনটা ছিল আজ বা আগের যে আপডেটটা ছিল ওই আপডেটটা চলে আসবে। আর অনেকের ফোনে এই দুটো অপশন দেখাবে না, তাদের জন্য এখানে ডাটা ইউজেজ যে অপশনটা ছিল এই ডাটা ইউজেজ অপশনে চলে আসতে হবে। এখানে চলে আসার পর বা এই স্টোরেজ এই দুটোর একটাই আসার পর দেখবেন এখানে ক্লিয়ার ডাটা নামের নিচে একটা অপশন শো করবে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে ওকে করে দেওয়ার পরেই আমাদের ফোনের ভার্সনটা আগের ভার্সনে চলে আসবে, আপডেট ভার্সন থাকবে না। আর যারা চান যে নতুন আপডেট ভার্সন চালাবেন তারা কি করবেন, যাদের ফোনে আপডেট হয় নাই তারা শুধু প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ফোন বাই। তো এখানে এই ফোন বাই এই অপশনটা সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন প্রথমে যে একটু অপশন আসবে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে যদি আপডেট লেখা থাকবে আপডেট দিলে আপনারা নতুন ভার্সনটি পেয়ে যাবেন। আর যারা নতুন ভার্সনটি না চান তারা ওই যে আগে যেভাবে দেখালাম ওভাবে ক্লিয়ার ডাটা অপশন থেকে ডাটা ক্লিয়ার করে দেবেন। তাহলে আপনারা আগের যে ভার্সনটা ছিল ওই ভার্সনটা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন।